যারা আমার মতো এই রকমের ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি মুখরোচক এই ভর্তা আইটেম রেসিপিটি। গরম ভাতের সাথে অথবা বোয়া ভাত অথবা খিচুড়ি সব কিছুর সাথে এই ভর্তা জুড়ি মেলা ভার। দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছিল মাশাল্লাহ। তো চলুন সুপ্রিয় দর্শক, কিভাবে মিষ্টি কুমড়ার ফেলে দেওয়া অংশ অর্থাৎ বাকল দিয়ে এই ভর্তা রেসিপিটি করতে যাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োর ভিতরে যে অংশটুকু সেটুকু নিয়ে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যা যা উপকরণ নিয়েছি তা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, ধনিয়া পাতা আর চিংড়ি মাছ গুঁড়া, এটা নির্বাচন করেছি, হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। ভর্তা বানানোর প্রিপারেশনে প্রথম যে আইটেমটি হচ্ছে সেটা হচ্ছে শুকনা মরিচটাকে মুচমুচে করে ভেজে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে তেল দিয়েছি আর শুকনো মরিচগুলো একটু অল্প আগুনে ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো উঠানোর পরে সেই তেলেই রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকেও ভেজে নিব। আসলে ভর্তার প্রিপারেশনে যে মশলাগুলো লাগছে স্টেপ বাই স্টেপ এগুলোকে ভেজে নিব। এবার একটা সাইড করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটাও সুন্দর করে ভেজে নেব। একদম যে লাল লাল করব তা না, জাস্ট একটু সিদ্ধ হবে সেটাই। আর এদিক দিয়ে চিংড়ি মাছ যেটা একটু হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে মেখে রেখেছি সেটাকে ভেজে নিচ্ছি। অনেকে আসলে মশলা ছাড়া এভাবেও ভাজতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে মনে হয় কাঁচা একটা ভাব থেকে যায়, তাই আমি এই প্রসেসটা ফলো করি। অবশ্যই ফলো করবেন, অনেক টেস্ট বেড়ে যায় ভর্তার এভাবে করলে। এ ভর্তা বানানোর ক্ষেত্রে বলবো বড় মাছ ভেজেও ভর্তাটা বানাতে পারেন। আসলে কি মাছ দিলে ভর্তাটার টেস্ট বেড়ে যায়। আর আপনি যদি অ্যাভয়েড করতে চান, কোনো মাছ ছাড়া এমনিতেই বানিয়ে ফেলতে পারবেন। আর ভর্তার মূল জিনিসটাই হলো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ভাজা ভাজা হতে হবে। আগুন প্রথমে বাড়ানো থাকবে, তারপর কমিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব। এটা আসলে যার যার চুলা যেরকম সেভাবেই করবেন। আর এই অবস্থায় এখন মিষ্টি কুমড়া যে বাকলগুলো নিচ্ছি সেগুলো এখন দিয়ে দিয়েছি। একটু পানি আর লবণ সামান্য পরিমাণে দিয়েছি সিদ্ধ ক্ষেত্রে, জানি তাড়াতাড়ি হয়। আর ঢেকে দিচ্ছি। আর এই বাকল সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না। তো দেখেন সিদ্ধ মোটামুটি হয়ে এসেছে আর খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে ওই যে বলেছি ভাজা ভাজা করতে হবে, তো সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নিব। অনেকেই তেলটা অ্যাভয়েড করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ননস্টিকের ফ্রাই প্যানে যদি আপনি এমনিতেও ভাজা ভাজা করেন জিনিসটা ভালো হয়, কিন্তু তেল দিলে এর টেস্টটা বেড়ে যায়, তাই একটু দেওয়া লাগে। তা না হলে একটু পুড়ে পুড়ে যায়, তাই আমি দিয়েছি। আর আমি কিন্তু সরিষার তেল ইউজ করেছি। এ পর্যায়ে অঝরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি আর এই জায়গাটা স্কিপ করি নাই, দেখলাম শুনতে ভালোই লাগছে। আর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে সাথে সাথে চুলা অফ করে দিব, কারণ ধনিয়া পাতাটা যে ফ্লেভারটা সেটা আমাকে ইনটেক রাখতে হবে। এখন পাটায় প্রথম অংশে শুকনা মরিচ আর কাঁচামরিচ লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি। তো প্রত্যেকটা আপুই কিন্তু ভর্তা বানাতে জানেন, নতুন যারা তারা কিন্তু অবশ্যই পাটায় এভাবে বানাবেন, কারণ হাতে বানানোর ভর্তার স্বাদই আলাদা। তো ব্লান্ডারে করলেও একদম যে খারাপ হয় তা না। আর দেখেন শুকনো মরিচটাকে মিহিন করার জন্য একটু যদি পানির ছিটা লাগে হাত দিয়ে একটু দিয়ে সুন্দর করে মিহিন করে নেবেন। আসলে আমরা অনেকেই কিন্তু জানি না যে ফেলে দেওয়া অংশ দিয়ে এত মজাদার ভর্তা বানানো যায়। আর যারা জানেন তারা তো জানেনই। আর এ পর্যায়ে এখন মিষ্টি কুমড়ার যে বাকলটা সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অল্প একটু চাপ দিয়ে বাটলে মিহি হয়ে যাচ্ছে। তো দেখেন আমি কিভাবে আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। এই অংশটি দেখলাম একবার বাটলেই হয়ে গিয়েছে। শেষে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছের যে মিশ্রণটা আছে সেটাও বেটে নিচ্ছি। এটাও দেখলাম একবারেই মিহিন হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস বেটে নেওয়ার পরে অবশ্যই শেষে একটু চেখে দেখবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না। আর আরেকটা আলতোভাবে বাটা দিয়ে প্রত্যেকটা সাইডকে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দর একটি ফ্লেভার আসার জন্য হাতের কাছে যদি থাকে সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আবার মেখে নেবেন। এতে কিন্তু ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো সাধারণভাবেই ভর্তাটা করার চেষ্টা করেছি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভর্তার রেসিপিটি কেমন হয়েছিল। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে গেলে লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভর্তার লুকটা দেখেন তো কেমন হয়েছে। আমার তো যখন ভর্তাটা বানাইতেছিলাম একদিকে চুলায় গরম ভাত হয়ে রয়েছে, এটা খাইতে এত টেস্টি হয়েছিল আর এত ফ্লেভারফুল লেগেছে।
এই ভর্তার স্বাদ কখনোই ভোলা যায় না। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।